Bangladesh is the 8th most populous country in the world. বাংলাদেশের তরুণরা 24শে জুলাই যে বীরত্ব দেখিয়েছে তা বিশ্বের ইতিহাসে এক অনন্য নজির। সেই গৌরব গাথাই জাতিসংঘের 195টি দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 90 million. জাতিসংঘ সফরের চতুর্থ দিনে নিউ ইয়র্ক সদর দফতরের সাইডলাইনে ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইয়ুথ এর 30তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন তিনি। ডক্টর ইউনূস জুলাই আন্দোলনে আহতদের স্মরণ করে বলেন, বাংলাদেশের সংস্কার ও গণতন্ত্রের রূপান্তরে তরুণদের দায়িত্বশীল অংশগ্রহণ ছিল অতুলনীয়। তারুণ্যের শক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষের বয়স 27 বছরের নিচে। বিশ্ব যার অবিশ্বাস্য শক্তি দেখেছে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। Last year in Bangladesh we witnessed an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. They overthrew the government just simply by being on the street and taking bullets on their chest. Around the world, young people are recognized as agents of change. That's taken for granted. But the issue is, how big is the change? That we have to figure out. এর আগে সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনূস। বৈঠক করেন কলম্বিয়া সহ আরও কয়েকটি দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানদের সাথেও, যেখানে আলোচনায় উঠে আসে বিভিন্ন পারস্পরিক সহযোগিতার বিষয়। এছাড়া এদিন মানবাধিকার বিষয়ক একটি সাইডলাইন ইভেন্টে বক্তব্য দেন ডক্টর ইউনূস, যেখানে তিনি সব সময় সব জায়গায় মানুষের মানবাধিকার নিশ্চিত করার বিষয়ে বিশ্বকে আহ্বান জানান। গ্লোবাল হিউম্যান রাইটস ইস্যুগুলো নিয়ে আপনি জানেন যে গাজায় যে জেনোসাইড হচ্ছে সেটা নিয়ে যেই ধরনের ইস্যুগুলো রেইজ হয়েছে, হ্যাঁ, অনেক কিছু কিছু প্যানেলের এই ইস্যুগুলো উঠে দেন। পুরো গ্লোবাল যে হিউম্যান রাইটস, এই হিউম্যান রাইটসের সাথে ওয়েলথ অ্যাকুমুলেশনের একটা বিষয় আছে। দেখা যাচ্ছে ধনীরা দিন দিন রিচ হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে, আর মানে ওয়েলথ অ্যাকুমুলেশন হচ্ছে। তো এই জায়গাগুলো মানে গ্লোবাল যে ইস্যু এবং এই ইস্যুর সাথে হিউম্যান রাইটসের যে সম্পর্কগুলো, এইটা নিয়ে আজকে মানে ফোর্ড ফাউন্ডেশনে এই আলাপটা হয়েছে। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা এবারের অধিবেশনের সকল বৈঠক ও সাইড ইভেন্ট আলোচনায় বারবার আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরছেন। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, তো ন্যাচারালি আমাদের যারা বন্ধু দেশগুলো, সে ইতালি বলেন আর নেদারল্যান্ডই বলেন বা কসোভো বলেন বা আলবেনিয়া বলেন, হ্যাঁ, যারাই পাকিস্তান বলেন, যারাই আমাদের বন্ধু, তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কীরকম হচ্ছে সে বিষয়ে জানতে চান। তো তখন এই প্রসঙ্গ, তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কীরকম হবে। আমরা তো বারবার বলছি ফ্রি ফেয়ার হবে, পিসফুল হবে, ক্রেডিবল হবে, এবং পুরো বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে আছে এই ইলেকশনে ভোট দেওয়ার জন্য। আপনি জানেন গত 15 বছর হাসিনার আমলের 15 বছরে তারা বেশ কিছু ইলেকশন করেছে, সেগুলো তো আসলে ইলেকশন হয়নি, সেগুলো ফেক ইলেকশন হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন সবসময় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে এবারের এই অধিবেশনে বাংলাদেশের অন্যতম বৃহৎ 3টি রাজনৈতিক দলের শীর্ষ 6 জন নেতার অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন মাত্রা যুক্ত করেছে। এর পাশাপাশি প্রধান উপদেষ্টাও এবারের এই আয়োজনের প্রত্যেকটি ইভেন্টে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদেরকে বার্তা দিচ্ছেন। তিনি বারবারই বলার চেষ্টা করছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে একটি অবাধ, সুষ্ঠু ও সর্বোচ্চ অংশগ্রহণমূলক নির্বাচন। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।